দুই পায়ে নেই দাঁড়াবার শক্তি, পিড়ির উপর ভর দিয়ে চলছে ৬০ বছরের মজিরন বেগম। কষ্ট লাগে, এখন আল্লাহর কাছে ডাকি আমি, আল্লাহ তো অন্য জায়গা। জীবনের শুরুটা ভালো হলেও ধীরে ধীরে জীবনে নেমে আসে অন্ধকার। অসুস্থ হলে হাত ছেড়ে দেন মজিরনের স্বামী। আমরা যা দেখি হে ঘরে পঙ্গু হয়ে পড়েছে, বিয়া হয়েছাল, স্বামী ফালিয়ে থেকে গেছে গা। তার প্রতিবন্ধী ঘরে পড়ে রয়েছে, তার স্বামী আসল স্বামী ফালিয়ে থেকে গেছে গা। এই অসুস্থ শরীর নিয়ে করতে পারেন না কোনো কাজ, পেটে জোটে না ভাত, একবেলা খেয়ে তো একবেলা না খেয়ে দিন কাটে মজিরনের। সকাল তো ভাই আমি দিনে এসকে কালকে পান্তা ভাত খেয়েছি। উনি চলতে পারে না, কোনো কিছু কামজাম করতে পারে না, মানে এই অবস্থায় থাকে। শরীরে জ্বালা যন্ত্রণার কারণে ধীরে ধীরে দুইটি পা অবশ্যই অকেজো হয়ে যায় মজিরনের। তারপর থেকে চলাফেরা করতে পারেন না তিনি। তার পাও অবশ, আর আগে ভালো ছিল, হঠাৎ করে একটা অসুখ হয়ে পাও পঙ্গু হয়ে গেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কালিয়াত। এই গ্রামের মকশ বিলের পাশে ভাঙা টিনের ঘরে বসবাস করেন শারীরিক প্রতিবন্ধী মজিরন বেগম। ঘর সমস্যা একবার ভাঙ্গা ভুঙ্গে দেখেন, একবার ভাঙ্গা, পানি পরে কিরকম থাকতে পারি না আমি, বসে থাকি, বৃষ্টির দল এলে শুয়ে থাকা পারি না। বৃষ্টি এলে এই ভাঙা ঘরটিতে বসবাস করা এক প্রকার অসম্ভব হয়ে যায়। এমন একটা পরিস্থিতি, বৃষ্টি গাদালা আইলে এই ঘরে বেতে উঠে উঠে রাইতে উঠে বয়ে থাকে। মজিরনরা ৩ বোন ও ২ ভাই, এর মধ্যে ২ ভাই ও ১ বোন বুদ্ধি প্রতিবন্ধী, আর মজিরন বেগম শারীরিক প্রতিবন্ধী। ৩ জন হলো একবারে পাগল প্রতিবন্ধী। মজিরন বেগমের রয়েছে ২টি মেয়ে সন্তান। পঙ্গুত্ব হওয়ায় একমাত্র অবলম্বন স্বামীও তাকে ফেলে চলে যান, বিয়ে করেন অন্যত্র। ২ মেয়েকে নিয়ে দুঃখে কষ্টে পড়ে যান বৃদ্ধা মজিরন বেগম। মেয়ে দুটি বড় হলে এলাকাবাসীর সহযোগিতায় বিয়ে দেন তাদের। হ্যাঁ, বিয়ে করছে, আমার কোনো হান্দারে নেই, কষ্ট খুব না দেখি। আমার একটা পুত্র নাই, ২টা মেয়ে আসা গেছে পরের বাড়ি, পরের ফলে এত দুঃখ না রে বাবা। ষাটোর্ধ্ব এই বৃদ্ধা হাঁটাচলা করতে না পারায় জীবিকা নির্বাহের জন্য ন্যূনতম সামর্থ্যটুকুও নেই তার। একটা ওই যে রান্ধি, ওই 2টা থালি বাসন নিয়ে অনেক ফলের পারে শুধু পাকলা করি, ওইটাই করি, আর কিছু কাজ করতে পারি না। মজিরনের আয়ের উৎস না থাকায় খেতে পারেন না 3 বেলা। নামে মাত্র প্রতিবন্ধী ভাতা পান, সেই টাকায় ঠিকমতো ওষুধও কিনে খেতে পারেন না তিনি। নেই খাবার পানি ও শৌচাগারের ব্যবস্থা। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে আমার। কষ্ট লাগে, এখন কি করবো আমি তাই কর না, আমার যে হাবে লাগছে সেই হালেই করতেই একটা মঠারের আবদারি করি আমি। একটা মঠার দিলে আমার খুব সুযোগ সুবিধা একটু। বর্তমানে একটি নিরাপদ বাসস্থান আর দুমুঠো ভাত খেতে চাওয়ার আশা স্বামী পরিত্যক্ত প্রতিবন্ধী বৃদ্ধা মজিরন বেগমের। সরকারের কাছে কি চাওয়ার আছে, আমি একটা তো ঘরের আবদার করি, এখন আমি তো থাকতে পারি না। সরকারের কাছে জানাইছি, যেমন একটা লোক প্রতিবন্ধী, ঘর ভাঙে গেছে গা, হে বইতে পারে না, থাকতে পারে না, তার একটা ঘর দেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নারীকে ঘরে টিন দেওয়ার পাশাপাশি চলাচলের জন্য একটি হুইল চেয়ার ও ঔষধের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। যেহেতু শারীরিক প্রতিবন্ধী, তার আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে একটা হুইল চেয়ার প্রদান করতে পারি। এবং সে দেখলাম যে শারীরিকভাবে অক্ষম হলে মানসিকভাবে এখনো চটপটে, সে চাইলে সে যদি বাড়ির আঙ্গিনায় কোনো দোকান বা ব্যবসা ভিত্তিক কিছু করতে চায়, আমাদের প্রতিবন্ধী ক্ষুদ্র ঋণের একটা ব্যবস্থা আছে, শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি যারা নিজেরা কিছু করে খেতে চায়। যদি উনি এরকম আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণের আওতায় এনে তাকে তার অবস্থানটা উন্নত করার সহায়তা করতে পারি।